হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্যালাক্সি মাইন্ড। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি দেবকণা আজকে আবার একটা নতুন ভিডিও স্টার্ট করছি। তো আমরা এই যে কন্টেনার, এখনকার দিনে কিন্তু মিষ্টি দোকানে প্রায় দোকানেই রসের যে মিষ্টি হয় সেটা কিন্তু এরকম কন্টেনারে দিয়ে থাকে। তো এই কন্টেনারটা আমরা মিষ্টি খাওয়ার পর এটা ফেলে দিই, কিন্তু আমি সেগুলো সবগুলো ফেলি না। কিছু কিছু যেগুলো নষ্ট হয়ে যায় সেগুলো অবভিয়াসলি আমিও ফেলে দিই, কিন্তু যেই কন্টেনারগুলো খুব সুন্দর থাকে সেগুলো আমি ভালো করে ওয়াশ করে রেখে দিই। তো এই জিনিসটা দিয়েই, এই প্লাস্টিকটা দিয়েই সুন্দর কিছু ঘর সাজানোর জিনিস বানানো যেতে পারে। তো সেরকমই একটা আইডিয়া আমি আজকে শেয়ার করছি। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা, সঙ্গে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর এখনও যারা গ্যালাক্সি মাইন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, নইলে কিন্তু অনেক কিছু কালারফুল আইডিয়া মিস হয়ে যাবে। হ্যাঁ, এটাতেও কিছু কালারফুল আছে, অবশ্যই সব ভিডিওতেই কালারফুল থাকে, তো এটাতেও অবশ্যই কিছু কালারফুল আপনারা দেখতে পাবেন। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো এর জন্য প্রথমেই আমি এখানে ওয়ালপুট্টি আর জল মিশিয়ে একটা ওয়ালপুট্টি পেস্ট তৈরি করে নিচ্ছি। এটা কি কাজে লাগবে? এটা ওয়ালপুট্টির যে ডোটা থাকবে সেই ডোটাকে লাগানোর জন্য, মানে অ্যাটাচ করার জন্য কাজে লাগবে। তো ওয়ালপুট্টি ডোটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। ওয়ালপুট্টি ডোটা কিভাবে ভালো করে বানানো যেতে পারে, তো সেই নিয়মটা আমার একটা ভিডিও করা আছে, তো সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। সেখান থেকে ডো বানানোর ভিডিওটা আপনারা দেখতে পেয়ে যাবেন। ওই ডোটাকে একটু একটু করে নিয়ে বেলে নিয়ে তারপর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আগে এই কন্টেনারটার মধ্যে পুরোটা লাগিয়ে নিয়ে ট্যাপ ট্যাপ করে লাগিয়ে নিয়ে তার উপর কিন্তু এটা লাগাতে হবে। তাহলে কিন্তু এটা সহজে মানে খুলে আসার চান্সেস থাকবে না। নইলে এমনি যদি আপনি আটকাতে যান তো এটা খুলে চলে আসতে পারে, তাতে আপনার এটা অ্যাটাচ করার জন্য খুব প্রবলেম হতে পারে। তো তাই জন্য আগে এই ওয়ালপুট্টি পেস্টের একটা, মানে এটা অ্যাজ এ আপনার কী বলবো, ফেভিকল হিসেবে কাজ করে। এখানে ফেভিকল দেওয়ার দরকার নেই, তো ওয়ালপুট্টি পেস্টটা দিলেই হবে। তো এইভাবে আমি পুরো কন্টেনারটা এই ওয়ালপুট্টি ডোটা দিয়ে পুরোটা ভরিয়ে দিয়েছি, এই দেখুন। তো এরপর শুকিয়ে যাওয়ার পর যখনই আপনি কিছু কাজ করবেন এটার উপরে, তখনই ওটা যেন ভালো করে শুকিয়ে যায়। তারপরেই ওটা আপনি একদিন পুরোপুরি ছেড়ে দিন, তো তারপরে ওটার উপর আবার কাজ করবেন। তো এবার দেখুন, এখানে আমি একটা ডেকোরেশন করেছি। এখানে চশমা পরানো রয়েছে। তো ওই চশমাটা যখন আপনি এর উপর অ্যাড করবেন, মানে এটা ওয়ালপুট্টি ডো দিয়েই করা, তো এটা যখন এখানে অ্যাড করবেন তার আগে এই পোর্শনটা যেখানটায় অ্যাড করবেন সেই জায়গাটা একটু জল দিয়ে ভিজিয়ে নেবেন। তো তারপর এটাকে ভালো করে এইভাবে লাগিয়ে তারপর সাইডগুলোকে ভালো করে কিন্তু মিশিয়ে দিতে হবে, নইলে কিন্তু এটা খুলে চলে আসার চান্সেস থাকবে। তো এইভাবেই পুরোটা খুব ভালো করে সাইডগুলো মিশিয়ে নিতে হবে। এরপর আমি এখানে একটা নোজ অ্যাড করেছি গোল গোল। তো এটাও ওই একইভাবে সাইডগুলো মিশিয়ে নিতে হবে, নইলে কিন্তু এটা যেহেতু 3D টাইপের আছে তো ওটা খুলে চলে আসার চান্সেস থাকবে। সাইডগুলো আপনাকে ভালো করে মেশাতেই হবে। তো যাই হোক, এরপর কান দুটো আমি অ্যাটাচ করব, কিন্তু কান দুটো আমি আগে শুকিয়ে নিয়েছি, তারপর ওটাকে অ্যাটাচ করব। ও কান দুটো শুকিয়ে গেছে। এরপর দেখুন, এখানেও আমি ওয়ালপুট্টি পেস্ট দিয়েছি, তার উপরে ওই যে শুকিয়ে যাওয়া কানটা সেটা অ্যাটাচ করে দিয়েছি। তারপর সাইডগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি, কানটার সাথে বডি পোর্শনটার পুরোটা ভালো করে মিশিয়ে নিয়েছি যাতে এটা অ্যাটাচ হয়ে যায় ভালো করে। তো এরপর দুদিকেই এইভাবেই সেমভাবেই কানগুলো অ্যাটাচ করে নিয়েছি। অ্যাটাচ করার পর এটাকে ছেড়ে দিতে হবে শুকিয়ে গেলে, তারপর এর উপরে কালার করব। তো এরপর যদি কোথাও দেখেন যে উঁচু নিচু রয়েছে, তো সেটা একটুখানি স্যান্ড পেপার দিয়ে ঘষে স্মুথ করে নেবেন। আমি একটু ঘষে স্মুথ করে নিয়েছি, তো সেটা আমার ভিডিও করা হয়নি। তো তারপর এখানে আমি একটা চক পেন নিয়ে নিয়েছি, লাইট একটা স্কাই ব্লু কালারের। সেই চক পেনটা দিয়ে পুরোটা আমি কভার করেছি, এই পেনটাতেই পুরোটা কভার করেছি। তারপর আমি অন্য কালার ইউজ করব এটার উপরে। তো দেখুন, এটা শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পরে আমি ব্ল্যাক কালারটা দিয়ে চশমাটা ড্রয়িং করে নিয়েছি। আর নাকটা তো একটা
চক পেন্ট ইউজ করেছি। এগুলো সবই চক পেন্ট ইউজ করা, শুধু ব্ল্যাকটা অ্যাক্রিলিক কালার ছিল। তো আপনারা অ্যাক্রিলিক কালারও ইউজ করতে পারেন, চক পেন্টও ইউজ করতে পারেন। এরপর দেখুন চশমাটা একটু গ্লো করার জন্য আমি এখানে একটা গোল্ডেন কালারের অ্যাক্রিলিক কালার নিয়ে নিয়েছি। সেটাকে এরকম হাত দিয়ে ট্যাপ ট্যাপ করে লাগিয়ে নিয়েছি। তো তারপর এখানে কিছু ডেকোরেশন করে নিয়েছি। তারপরে তৈরি হয়ে গেছে একটা সুন্দর প্ল্যান্টার। তো এইভাবে এরকম মিষ্টির যে কন্টেনারগুলো আপনি জমিয়ে রেখে সুন্দর সুন্দর প্ল্যান্টার বানিয়ে ঘরকে সাজিয়ে তুলতে পারেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।